আসসালামু আলাইকুম। বুলডোজার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার প্রস্তুত করা ফ্ল্যাট সিল মেশিন। এই মেশিন দুটির সাথে আপনারা পাচ্ছেন 1 বছরের ওয়ারেন্টি এবং মেশিনটি যদি আপনারা আমাদের প্রতিষ্ঠানে নিতে আসেন সেক্ষেত্রে বড় মতেই পেয়ে যাচ্ছেন ফ্রি ট্রেনিং। আর যারা এই মেশিনটি অনলাইনে অর্ডার করতে চান তারা এই ভিডিওকে টিউটোরিয়াল আকারে নিতে পারেন, কারণ এই ভিডিওতে আমি যেভাবে এক্সপ্লেন করব আমার বিশ্বাস আপনারা তা দেখেই নিঃসন্দেহে এই স্ট্যাম্প সিলগুলো প্রস্তুত করতে পারবেন। স্বল্প সময়ে স্ট্যাম্প সিল প্রস্তুত করার জন্য ফ্ল্যাট সিলের কোনো জরুরি নেই। এই দুটি মেশিনের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে একটিতে ব্যবহার করা হয়েছে দুটি ফ্ল্যাশ টিউব এবং অপর মেশিনে ব্যবহার করা হয়েছে একটি ফ্ল্যাশ টিউব। চলুন তাহলে শুরু করা যাক আজকের ফ্ল্যাশ সিল তৈরি করার টিউটোরিয়াল ভিডিও। পাচ্ছেন আমাদের থান্ডার পালস ডুও মেশিনে একটি সিলেকশন বটন দেওয়া হয়েছে, যার মাধ্যমে আপনারা চাইলে লেফট সাইডের টিউব অথবা রাইট সাইডের টিউব অথবা মিডলে সিলেক্ট করলে দুটি ফ্ল্যাশ টিউবই একসাথে জ্বলবে। অন্যদিকে আমাদের থান্ডার পালস মেশিনে সিঙ্গেল ফ্ল্যাশ টিউব দেওয়া, অর্থাৎ খুব ইজিলি আপনারা সিলেকশন করে ফ্ল্যাশ করতে পারবেন। এই দুটি মেশিনের ফ্ল্যাশের যে চেম্বার রয়েছে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের থান্ডার পালস ডুও মেশিনের চেম্বার এবং এটি হচ্ছে থান্ডার পালস মেশিনের চেম্বার। এই দুটি চেম্বারের মধ্যে সাইজে একটু ডিফারেন্স আছে, এটা একটু ছোট এবং থান্ডার পালস মেশিন এটা কিন্তু একটু বড়। এবং হচ্ছে এই দুটি চেম্বারই কিন্তু আমাদের স্টিলের তৈরি করা, অর্থাৎ ভাঙার কোনো চান্সেস থাকবে না। এখানে প্লাস্টিকের চেম্বারগুলোতে সাধারণত এই জায়গা থেকে ভেঙে যায়, এখান থেকে ভেঙে যায়, তখন খুব সমস্যা হয়। যেহেতু স্টিলের এগুলো প্রস্তুত করা খুব ডিউরেবলভাবে আমি বানিয়েছি, সো আপনারা আস্থা রাখতে পারেন। ফ্ল্যাশ সিল তৈরি করার জন্য আমরা আমাদের ট্রেসিং প্রিন্ট লেজার প্রিন্টার থেকে করে নিয়েছি। কীভাবে ডিজাইন করতে হয় সেটা নিয়ে আমার বিস্তারিত ভিডিও আগেই দেওয়া হয়েছে, তাই আজকে আর সেটা নিয়ে আলোচনা করলাম না। আর এখানে নিয়েছি একটা লেমিনেটিং পেপার, আপনারা যে কোনো স্বচ্ছ প্লাস্টিক ব্যবহার করতে পারেন। ট্রে ওপেন করার জন্য প্রথমে আমরা ট্রে আমাদের টেবিলের উপর উল্টা করে রাখবো এবং এই হাত দিয়ে চাপ দিব এবং এদিক থেকে আস্তে করে প্রেশার দিয়ে এটা খুলে নেব। তারপরে এভাবে প্রেশার দিলে এই জিনিসটা আমাদের আলতোভাবে খুলে আসবে। তারপর আমাদের গ্লাসের সাইডের দিকে আমরা আমাদের সোজাভাবেই আমাদের যে ট্রেসিং পেপার প্রিন্ট করা হয়েছে ওটা আগে দিব। তারপরে হচ্ছে এখানে আমরা যে লেমিনেটিং পেপার রেখেছিলাম সেটা দিব এবং আমাদের নিজস্ব প্রস্তুত করা যে হ্যান্ডেলগুলো হয় এরকম বিভিন্ন সাইজ আপনারা পেয়ে যাবেন, যা আমাদের সম্পূর্ণ নিজস্ব প্রস্তুত করা, নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা, যাতে আপনাদের কম দামে দিতে পারি। তো এখানে রাবারটা থাকবে, এই রাবারটা আমরা তুলে নিব এবং ঠিক এটার মাঝামাঝি দিয়ে দিব এবং দেওয়ার পরে এটাকে সম্পূর্ণ প্রেশার দিয়ে আবার লাগিয়ে দিতে হবে আমাদের। ঠিক আছে, হয়ে গেল আমাদের সেটিং করা। সো আমরা মেশিনের পাওয়ার বাটনটি অন করব। অন করলে আমাদের প্রতিষ্ঠানে দেখতে পাচ্ছি এখন 243 ভোল্টেজ রয়েছে এবং যেহেতু এখানে লাল এলইডিটি ব্লিঙ্ক করছে সেহেতু বোঝা যাচ্ছে যে আমাদের মেশিনটি এখন সিল বানানোর জন্য প্রস্তুত আছে। তো আমাদের মেশিনে সেন্সর ব্যবহার করা হয়েছে যাতে ডয়ার খোলা অবস্থাতে মিসফায়ার না করে। এখন যদি আমরা ডয়ার খুলি দেখা যাচ্ছে যে একটি সুন্দর অ্যালার্ম দিল। আমরা আমাদের যে ফ্ল্যাশের চেম্বারটি আছে সেটা এখন পিছন দিকে স্থাপন করে দিচ্ছি সোজাভাবে এবং এই চেম্বারটিকে আমরা ঢুকাই দিব। এখন এখান থেকে আমরা পাওয়ার সেট করব হচ্ছে মাত্র 3 দিলেই হয়ে যাবে। যদি মিডল সাইড দেই তাহলে আমাদের দুটো ফ্ল্যাশ টিউবই কিন্তু ফ্ল্যাশ করবে। তো পাওয়ার 3 সেট করার পরে আমরা ওকেতে চাপ দিয়ে দিচ্ছি। তো এখানে শো করতেছে এল, তারপরে আর, অর্থাৎ দুটো ফ্ল্যাশ টিউবই ফ্ল্যাশ করবে এবং এটা কাউন্ট ডাউন হবে। তো বন্ধুরা আমাদের ফ্ল্যাশ হয়ে গিয়েছে। আমরা এখন আমাদের ফ্ল্যাশের চেম্বারটি খুলে এটা সংগ্রহ করব এবং এটাতে কালি ব্যবহার করে দেখব। তো খোলার জন্য জাস্ট এখানে প্রেশার দিচ্ছি এবং খুলে নিচ্ছি হাত দিয়ে। সো দেখা যাচ্ছে খুবই নিখুঁত হয়েছে আমাদের সিলটা। এখন কিভাবে কালি ভরতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের ফ্ল্যাশ স্ট্যাম্প সিলের কালি এরকম প্যাকেটে ভরা থাকে, 10 ml বোতলে থাকে। কালি ভরার জন্য প্রথমে আমরা খুলে নেব। এরকম এক বোতল কালি দিয়ে আপনারা অনায়াসে 20টি সিল বানিয়ে বিক্রি করতে পারবেন। আর জাস্ট কালিভাবে সহজভাবে দিয়ে দিলেই হবে। আমাদের কালির মান খুবই ভালো, এটা বছরের পর বছর থাকবে। আপনার স্ট্যাম্প সিলের ভিতরে কালি শুকাবে না। বাজারে নিম্নমানের কালি পাওয়া যায়, ওগুলো কিন্তু শুকায় যায়, একাধিকবার রিফিল করা যায় না। এসব থেকে আপনারা বিরত থাকবেন। অবশ্যই বুলডোজারের যে কালি আছে সেটাই আপনারা ইউজ করবেন। তো আমি এরকমভাবে একটা লেয়ার দিয়ে দিচ্ছি। আশা করি এতে আমি অনায়াসে 2000 বার সিল মারতে পারবো, কারণ আমাদের কালি খুবই ঘন, আর ঘন হওয়ার কারণে এটা পরিমাণে কম লাগে। দেখতে পাচ্ছেন আমাদের কালিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে যাচ্ছে।
20 থেকে 30 সেকেন্ডের মধ্যে আমাদের কালি সম্পূর্ণ ঢুকে গিয়েছে। আমরা উপরে যে সাইডগুলোতে যেখানে আমাদের ফ্ল্যাট সিলের ডিজাইন ছিল না, ওদিকের কালিগুলো চাইলে এরকমভাবে একটু টেনে দিতে পারি, আর যদি সময় শর্ট থাকে জাস্ট নর্মালি আমরা মুছে দেব। এক্সেস কালিটা মুছে নেওয়ার পর আমরা আমাদের ডায়মন্ড সিলের রাবারটিকে প্রেস করে ঢুকিয়ে দিয়েছি। জাস্ট কোনো আঠা লাগে না, এটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। তো আমাদের সামনে পয়েন্টার আছে, পয়েন্টারটা এদিকে রেখে রাফ দিয়ে একটা সিল আগে মেরে নিব, ব্যাস। তো দেখতে পাচ্ছেন ঠিক যতটা সূক্ষ্ম আমাদের সিল ডিজাইন ছিল ওরকম ক্লিয়ারই হয়েছে আমাদের সিলটা। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন, খুবই সহজ ব্যাপার। আপনারা এই লাভজনক ব্যবসাটি শুরু করার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক করুন, আমাদের প্রতিষ্ঠানে প্রয়োজনে ভিজিট করুন, এবং দাম জানতেও প্লিজ হোয়াটসঅ্যাপে নক করবেন আপনারা। ধন্যবাদ। স্ট্যাম্প সিলের মেশিন প্রস্তুত করার পাশাপাশি আমরা কিন্তু বাংলাদেশে এখন ফ্ল্যাশ স্ট্যাম্প সিলের হ্যান্ডেলও প্রস্তুত করছি। আমাদের কাছে পেয়ে যাবেন স্বল্প মূল্যে এরকম ডায়মন্ড হ্যান্ডেল, এবং এরকম ইম্পোর্ট করা বিদেশি হ্যান্ডেলগুলো কিন্তু আপনারা খুব রিজনেবল দামে আমাদের কাছে পেয়ে যাবেন। তাছাড়া পেয়ে যাবেন কমন সাইজ 1845, কমন সাইজ 1640, কমন সাইজ R28 গোল সিল। এই সিলগুলো আপনারা খুবই স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে কিনে নিয়ে কাস্টমারের কাছে মুনাফা করে বিক্রি করতে পারেন, এবং খুব ভালো একটা পজিশনে ব্যবসাকে নিয়ে যেতে পারেন। আপনারা যারা অলরেডি পলিমার সিলের ব্যবসা করছেন তারা আমাদের কাছ থেকে ফ্ল্যাট সিলের মেশিন নির্দ্বিধায় নিতে পারেন, কারণ আমরা ওয়ারেন্টি সহকারে সব মেশিন বিক্রি করে থাকি। ধন্যবাদ সবাইকে।